হামেশাই শোনা যায় যে উত্তর বিধানসভা সব থেকে সহজ বিজেপির জন্য। আপনি কি বলবেন, আপনার এলাকার অবস্থা কি? একদম ঠিক নয়। এবারকার যে অবস্থা, বিগত দিনের কথা আমি 19-21-এর কথা আমি বলবো না। 2024 সালে যে লোকসভা নির্বাচন আসছে, আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে 13টি অঞ্চলের মধ্যে আমাদের এই মুহূর্তে 11টি অঞ্চল আমাদের তৃণমূল কংগ্রেস শাসিতভাবে চলছে। অভিজিৎ দেবভৌমিক তার নিজের নেতৃত্ব দিয়ে, অঞ্চলের নেতৃত্ব দিয়ে মানুষকে আমরা বুঝাতে পেরেছি যে রথের চাকার কথা বলছে, যে তাদের বিজয় রথের কথা বলেছে, আমরা এগিয়ে গেছি যে ওই রথ আমরা চলতে দেব না, ওই রথের চাকা ঘুরবে না, যে কোনো মূল্যে রথের চাকা বন্ধ করতে হবে। মানুষকে ভুল যাতে বুঝাতে না পারে তার জন্য কিন্তু আমরা সেটাকে স্টে করে দিয়েছি। আমাদের কুচবিহারের রথ মানে মদন মোহনের রথ, সে রথটা রথযাত্রা হয়। কিন্তু আমরা যেটা দেখছি, ওখানে মানুষ দেবতা না, মদনমোহন ঠাকুর নয়, কোনো একজন মানুষ উঠবেন রথে, তারা তাদের কথা বলছে রথের কথা, কিন্তু আমরা কুচবিহারবাসী বলছি যে না, ওই রথ তো নয়, ওই রথের মধ্যে মানুষ উঠবে কেন? রথের মধ্যে দেবতা থাকবে, মদনমোহন উঠবে। কুচবিহারের মধ্যে এই আবেগটা আমাদের জড়িত আছে, তা মানুষকে বোকা বানাচ্ছে। ওরা ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে, কখনো এটা আমরা বরদাস্ত করতে পারি না। উদয়ন গুহ দিনারপাড়া সংহতি ময়দানে প্রকাশ্যে বলেছেন যে 19-এ তৃণমূলের হারার পিছনে প্রধান কারণ হচ্ছে তৃণমূলের নেতারা ভিতরে ভিতরে বিজেপির সাথে যোগাযোগ রেখেছিল। আপনি কি বলবেন? তিনি যে মন্তব্য করেছেন আজকে দিনহাটায় একটা প্রকাশ্য জনসভায়, ওনার কাছে কোনো ইঙ্গিত হয়তো আছে, না হলে পরে কথা বলতে পারেন না। তবে আমরা মনে করি 2019-এ যেটা লোকসভা নির্বাচনটা হয়ে গেছে, এটা একটা বিজেপির পক্ষে অনেকটা সওয়াল করেছে, এবং বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টে যাতে জিততে পারে সেই রকম ভাবনা নিয়ে করেছে। তাতে আমাদের দলের কিছু কিছু নেতৃত্ব যদি এগুলো কাজ করে থাকে, সেটা করলেও করতে পারে, সেটা অসম্ভবের কিছু নয়। তবে সকলের ক্ষেত্রে সমান নয়, কেউ কেউ করতে পারে, এটা আমারও মনে হয়। নাহলে কেন আমাদের অন্তর্ঘাত না হলে পরে আমরা হারিয়ে যাব? আমাদের জেতারই কথা ছিল, এটুকু আমি মনে করি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে দেখা যাচ্ছে এক ফ্রেমে বিভিন্ন মঞ্চে বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে। তো 24-এর আগে এই ঐক্য কি সাময়িক না স্থায়ী? শুনুন, আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা অত্যন্ত বিচক্ষণতার প্রশ্ন করেছেন। আমি উত্তরটা দেবো এইভাবেই। এক ফ্রেম মানে কি? এক আত্মা। আমাদের তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা কেন, সর্বত্র এখন বিরাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ নির্দেশ। আমাদের বিভাজন নেই, আমাদের গ্রুপ নেই, কোনোদিন ছিল না, এখনো নয়। আপনি প্রশ্ন করছেন কেন? আমাদের মধ্যে তো বিভাজন নেই। সর্বত্র দেখুন, আমরা বিজয় উৎসবগুলো যেগুলো করছিলাম, সেখানে বিজয় সম্মেলনে করেছি। সব ক্ষেত্রে আমরা আমাদের কাচু উচ্চ বিদ্যালয়ে, ডাংডিংগড়ের যে ব্লক লেভেলে সব নেতৃত্ব এসেছিল। কুচবিহারের প্রোগ্রাম হচ্ছে, সেটা সবাই এসেছিল। আমাদের আজকে দিনাটাও যেটা এসেছে সবাই কাছে। এখানে কোনো এক ফ্রেমের কথা না, সব নেতারাই এক মঞ্চে আছে, সবাই আমরা অভিন্ন, সবাই একটা জায়গা আছে, কেউ অপর নয়। অর্থাৎ ডিভাইডেশন পড়েছে আমাদের নেতৃত্বের মধ্যে নেই, আমরা হলপ করে বলতে পারি। আপনাদের ভাবনাটা হয়তো এক ফ্রেমের কথা এই মুহূর্তে ভাবছেন, কিন্তু না, আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য তাকে আদর্শ করে যারা চলছে, সবাই আমরা এক ফ্রেমে আছি, অভিন্ন নয়, এটুকু কথা বলতে পারি।